নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই স্মরণে সৌমিত্র অনুষ্ঠানে এবং সবাইকে শুভ দিন জানাচ্ছে। আপনার আজকের দিনটা খুব ভালো কাটুক, খুব আনন্দে কাটুক। শুধু আজকের দিন নয়, কালকের দিন, পরের দিন, পরের দিন, পরের দিন। এই তো পুজো এখনো পর্যন্ত চলছে, আনন্দেরই তো দিন আমাদের। আগামীকাল বিজয়া দশমী। বিজয়া দশমী তো আনন্দেরই দিন, মানে বিজয়ার দিন, কোলাকুলি করবার দিন। তো সে কালকের কথা কালকে হবে। আজকে যেটা বলবার জন্য আপনাদের সামনে এলাম, আমাদের মূল অনুষ্ঠান যেটা এই স্মরণে সৌমিত্র, সেটা এখনো শুরু হয়নি, তার ভূমিকাটুকু হলো মাত্র। সেটা হচ্ছে যে এই স্মরণে সৌমিত্র অনুষ্ঠানটা করবার পেছনে একটা গল্প আছে। গল্প মানে আর কিছু নয়, আপনারা যারা বিগ এফএম এর অনুষ্ঠান শোনেন তারা অনেকেই জানেন যে আমি এই বিগ এফএম এ প্রত্যেক দিন সকালবেলা একটা অনুষ্ঠান করতাম শরণাগত নাম দিয়ে। ভোর 5টা থেকে 7টা পর্যন্ত রেডিওতে এই অনুষ্ঠানটা হতো। তা কর্তৃপক্ষ এই অনুষ্ঠানটা বন্ধ করে দিয়েছে, এমনি কোনো কারণ নেই। কর্তৃপক্ষ অনেকগুলো অনুষ্ঠানই বন্ধ করেছেন গোটা দেশ জুড়ে। ওদের অন্য রকমের কোনো চিন্তা ভাবনা আছে নিশ্চয়ই, পরিকল্পনা আছে, সেই জায়গা থেকে বন্ধ করে দিয়েছেন। তো আমাকে বিগ এফএম এর অনেকে বললেন, বন্ধু বান্ধব যারা আছেন তারা বললেন যে তোমার অনুষ্ঠানটা তো খুব জনপ্রিয়, এইটা তুমি একেবারে বন্ধ করে দিও না, তুমি বরং এটা নিয়ে ইউটিউবে চলে এসো, সেখানে তোমাকে দেখতেও পাওয়া যাবে এবং তোমার কথাও শুনতে পাওয়া যাবে। কিন্তু ওই শরণাগত নামটা তো দেওয়া যাবে না, ওটা তো বিগ এফএম এর সম্পত্তি, সেই জন্য নাম দেওয়া হলো স্মরণে সৌমিত্র। এটা হলো ইতিহাস। হ্যাঁ, কাল থেকে প্রত্যেক মঙ্গল, বৃহস্পতি, শনি, মানে সপ্তাহে 3 দিন, সপ্তাহে 3 দিন করে সকাল 8টার সময় এই স্মরণে সৌমিত্র, আপনাদের সৌমিত্র বসু আপনাদের সামনে উপস্থিত হবে এবং তারপর এটা আপনাদের সম্পত্তি, আপনারা যখন ইচ্ছে খুলে দেখতে পারবেন, যখন ইচ্ছে এর মানে স্বাদ নিতে পারবেন। এই যে অনুষ্ঠানটা স্মরণে সৌমিত্র প্রত্যেক মঙ্গল, বৃহস্পতি, শনি, এটার সূত্র ধরে আমার আরো একটা দুটো কথা বলবার আছে, সেগুলো আমি একটু বলে নিই। মানে আমাকে অনেক চেনা পরিচিত মানুষজন বলেছেন যে এটা তো একটা ধর্মের অনুষ্ঠান। হ্যাঁ, ধর্মের অনুষ্ঠান ঠিকই, ধর্মেরই তো অনুষ্ঠান, কিন্তু একটা খুব আশ্চর্য ব্যাপার আছে। এটা এমন অনেক মানুষ এই অনুষ্ঠানটা শুনতেন, আমি আশা করব এখনো দেখবেন, যারা ধর্মের ব্যাপারে খুব প্রত্যক্ষ, মানে ধর্ম বলতে যেটা বোঝায় সাধারণভাবে, সে ব্যাপারে খুব উৎসাহী নন। আমি আপনাদের বলি যে একজন খুব বিখ্যাত বামপন্থী নেতা, খুবই বিখ্যাত, একসময় আমার সঙ্গে তার পরিচয় ছিল, আমরা একই বিশ্ববিদ্যালয়ে দুটো আলাদা বিভাগে পড়েছি। আমাকে একবার তাজ্জব করে দিয়ে তিনি বলেছিলেন যে হ্যাঁ, তোমার ওটা শুনি রোজ, কিন্তু প্রতিদিন শুনতে পারি না, বেরিয়ে যেতে হয়। আমি বললাম তুমি শোনো? বললাম হ্যাঁ, আমি শুনি, তো শুনে বেশ লাগে। এটার কারণ কি সেটা আমি জানবার চেষ্টা করেছিলাম, একটা কৌতূহল হয়েছিল। তা যেটা মনে হলো, অনেকের সঙ্গে কথাবার্তা বলে যেটা মনে হলো, সেটা হচ্ছে যে না, ধর্ম নিয়েই অনুষ্ঠান, কিন্তু এই ধর্মটা ধর্ম বলতে আমরা যেটা বুঝি, যে ধর্ম নিয়ে মারামারি কাটাকাটি হচ্ছে, রেষারেষি হচ্ছে, ঝগড়া বিবাদ হচ্ছে, সেইটা না। মানে ধর্ম ব্যাপারটা কি? ধর্ম ব্যাপারটা মানে আমি যদি ব্যুৎপত্তির অর্থেই বলি, ধর্ম ব্যাপারটা তো হচ্ছে ধৃ ধাতু থেকে কথাটা এসেছে, অর্থাৎ ধারণ করা। মানে যেটা আপনাকে ধারণ করে জীবনের পথে এগিয়ে নিয়ে যাবে, বা আপনি যাকে ধারণ করে জীবনের পথে এগিয়ে যাবেন, সেইটাই তো হচ্ছে ধর্ম। তার মানে এটাকে আপনি কি ধারণ করে জীবনের পথে এগিয়ে যাবেন? কেউ ভাবতে পারেন ঈশ্বর, কেউ ভাবতে পারেন আমি গোটা কতক নীতিকে ধারণ করে জীবনের পথে এগিয়ে যাব, আমি কতকগুলো আদর্শকে ধারণ করে জীবনের পথে এগিয়ে যাব। তিনি ধার্মিক, মানে এর মধ্যে তো কোনো গণ্ডগোল নেই। এবং একটা জিনিস ভেবে দেখবেন যে পৃথিবীতে বহু ধর্মমত আছে যারা ঈশ্বরে বিশ্বাস করে না। হ্যাঁ, বৌদ্ধ ধর্মে কোনো ঈশ্বর নেই, জৈন ধর্ম কোনো ঈশ্বর নেই,
মানে আমি চার্বাকের কথা বাদ দিচ্ছি, চার্বাক তো একেবারে ঘোষিতভাবে তাকে নাস্তিক বলা হয়, তাই নিয়ে তার অনেক হেনস্থাও হয়েছে প্রাচীনকালে। তাও ধর্ম, তার কোনো কোনো শাখা, তারা ঈশ্বরে বিশ্বাস করে না। তাহলে ধর্ম বলতে ঈশ্বর বোঝা এইরকমটা নয়। এই সব কারণে আমরা ঠিক করলাম যে তাহলে আমরা ধর্ম নিয়েই অনুষ্ঠান করব, কিন্তু সেটা একটা বড় ধর্ম, ব্যাপক ধর্ম। সেই ব্যাপক ধর্ম নিয়ে আমরা অনুষ্ঠান করব। সেই অনুষ্ঠান শুরু হবে আগামীকাল বিজয়া দশমীর দিন, অর্থাৎ 2রা অক্টোবর থেকে। এবারে আর একটা কৈফিয়ত দিই, 2রা অক্টোবরটা আমরা বেছে নিলাম কেন? দুটো কারণে। একটা হচ্ছে বিজয়া দশমী। বিজয়া দশমী মানে কি? মায়ের বিসর্জন, কিন্তু সেই সঙ্গে সঙ্গে কি আবাহনও নয়? অর্থাৎ আমরা কি মনে মনে সেই সঙ্গে একই কথা বলছি না যে মা তোমাকে আমি বিদায় দিচ্ছি, কিন্তু তুমি আবার ফিরে আসবে, কিন্তু আবার পরের বছরে ফিরে আসবে, শুধু বলি আর বছরে আবার এসো মাগো। এইটা একটা। আর দ্বিতীয়টা হচ্ছে গান্ধীজির জন্মদিন, যে গান্ধীজি তার ধর্মের সঙ্গে রাজনীতিকে জুড়িয়ে দিয়েছিলেন। ধর্ম আর রাজনীতি এই দুটো তো পরস্পর বিপরীত বলে আমাদের মনে হয়, কিন্তু এই দুটোকে একসঙ্গে জুড়ে দিয়েছিলেন সেই 2রা অক্টোবর গান্ধীজির জন্মদিন। মনে হলো যে হ্যাঁ, বিজয়া দশমীর দিন এবং গান্ধীজির জন্মদিন, এই দুটো দিন যখন একসঙ্গে মিলিত হয়েছে, তখন সেই দিনেই আমাদের এই স্মরণে সৌমিত্র অনুষ্ঠান শুরু করা ভালো। তাহলে কাল থেকে আমাদের অনুষ্ঠান শুরু হবে। সেই অনুষ্ঠানে আমরা পুরাণের কথাবার্তা বলবো, গীতার ব্যাখ্যা করব। ওই যে বলছিলাম, ধর্ম তার সঙ্গে প্রতিদিনের জীবনের খুব সম্পর্ক, কাজেই আমাদের দৈনন্দিন জীবনের যা কিছু সমস্যা, সংকট, এইগুলো নিয়ে কথা বলবো। এবং আপনাদের চিঠিপত্র চাইব। চিঠি লিখবেন, মানে কমেন্ট তো করবেনই, সে তো অনুষ্ঠান চলাকালীন করবেনই, কিন্তু তার বাইরে চিঠি লিখবেন। আমাদের নাম্বার তো দেখতেই পাচ্ছেন, তার সঙ্গে সেই নাম্বারে একটু হোয়াটসঅ্যাপে চিঠি লিখে পাঠাবেন। আর ধরুন আপনার বাড়িতে কোনো অন্নপ্রাশন হলো, বা বিয়ে, বা জন্মদিন, বিবাহবার্ষিকী, বা কোনো কেউ চলে গেছেন পৃথিবী ছেড়ে, তাকে নিয়ে আপনারা সেই খবরও আমাদের জানাতে পারেন। তার সঙ্গে ছবি দেবেন, সেই ছবি আমরা সবাইকে দেখাবো। আপনার যে ব্যক্তিগত যে অনুষ্ঠান, সেইটা আমরা অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবার চেষ্টা করব। আর যেটা বলবার সেটা হচ্ছে, যদি এই অনুষ্ঠানটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন। যদি মনে হয় যে এই অনুষ্ঠানটা অনেকের মধ্যে ছড়িয়ে দেওয়া দরকার, তাহলে শেয়ার করবেন। আর যদি মনে হয় এই অনুষ্ঠানটা একদম আমি যখন চাইবো তখনই চলে আসবে আমার কাছে, তাহলে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো তাহলে বিদায়, কালকে দেখা হচ্ছে।